পাশে দাঁড়ানি ইন্ডাস্ট্রি। সিকান্দার ফ্লপ হতেই ক্ষোভ সালমানের। সিকান্দার রিলিজের আগেই সালমান খান বলেছিলেন কোনো রকম বিতর্ক চায় না এবার, কিন্তু ভাইজানের সেই প্রত্যাশায় কিন্তু জল নেমে এলো। টিজার ট্রেলারে ঝড় তুলে দিল সিনেমা মুক্তির পরে পড়তে হলো চরম বিপাকে। সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে কাঠগড়ায় সিকান্দার সিনেমার পরিচালক AR মরুগদোস। তার জেরে হুমড়িয়ে পড়েছে ছবির শোয়ের সংখ্যা এবং প্রত্যাশা অনুযায়ী আয়েরও দেখা মেলেনি। সিকান্দার ফ্লপ হতে এবার মুখ খুললেন সালমান খান। ভাইজান জানালেন ইন্ডাস্ট্রি নাকি সিকান্দার ছবির প্রচারের সময় তার পাশে দাঁড়ায়নি। সালমান খানকে বরাবরের মতোই ইন্ডাস্ট্রির শোভাকাঙ্ক্ষী হিসেবে সকলে জানে। ইন্ডাস্ট্রির অন্যান্য তারকাদের ছবির প্রচারের প্রায়শই দেখা যায় অভিনেতাকে, এমনকি মোহনলালের L2, এম পুরাণে এবং সানি দেওয়ালের আগামী ছবি কে শুভেচ্ছা জানাতে ভোলেননি কিন্তু এই ভাইজান। অথচ তার নিজের ছবি সিকান্দারের প্রচারের ছবি দেখা মিলে যায়নি প্রায় কোনো বনি তারকাকে। কেন এমন বিভেদ? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এবার মুখ খুলেছেন ভাইজান নিজেই। খানিকটা ক্ষোভ এবং অভিমানের সুরে সালমান বলেছেন, ওনারা হয়তো বা ভেবেছেন আমার সাহায্যের প্রয়োজন নেই, কিন্তু সকলেরই সাহায্য প্রয়োজন আছে, এমনকি আমারও। কেন গোটা ইন্ডাস্ট্রি মুখ ঘুরিয়ে ফেলেছেন সালমানের ছবি দেখে? সমালোচকদের মতে সালমান খানকে অনেকেই স্বয়ং সম্পূর্ণ বলে মনে করেন। সেই জায়গা থেকে ইন্ডাস্ট্রির মানুষ সালমানের ছবির প্রচার থেকে দূরে থেকেছেন। উল্লেখ্য, ঈদে মুক্তি পেয়েছে সালমানের সিকান্দার। তারপর থেকে এখন পর্যন্ত আশানুরূপ ফল করেনি এই ছবিটি। সিনেমার প্রায় 50% শো কমে গেছে। সেই জায়গায় মোহনলালের L2, এম পুরাণ প্রদর্শিত হচ্ছে। ভারতের সিকান্দারের বক্স অফিস কালেকশন এখনো 100 কোটির গণ্ডি পার হতে পারেনি। সমস্ত বিতর্ক ছেড়ে ফেলে সালমান খান সমহিমায় ফিরতে পেরেছেন কিনা সেটাই এখন দেখার বিষয়। এমনই সব নিত্য নতুন নিউজ পেতে রেডিও শহরের সাথেই থাকুন। লাইক, সাবস্ক্রাইব এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না।